ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ, একদম ভালো আছি। দেবদা একটা ছোট্ট ইস্যু ছিল, বাট সেই ইস্যুটা সলভ হচ্ছে না বলেই বাধ্য হলাম তোমাকে ফোন করতে। ইস্যুটা হলো যে রাম আমার কাছ থেকে একটা টাকা নিয়েছিল 9 লাখ টাকা, এবং সেটা আমি সায়ন্তনকেও বলেছিলাম যে সায়ন্তন ও টাকাটা নিয়েছে চাকরি দেওয়ার জন্যে, না চাকরি দিচ্ছে না টাকা দিচ্ছে। তো সায়ন্তনও ওকে বলেছিল রামকে। তো তারপরে কিছু রেজাল্ট এলো না। দেখো দেবদা, একটা কথা বলি, আমার কোনো পলিটিক্যাল মোটিভেশন নেই, আমি কোনো এবারে সেইটা হলো, আমি তখন ফোনটা অ্যাড্রেসও করলাম, তখন কথা যখন বলছি ডেফিনেটলি আমি একটু গুরুত্ব দিচ্ছি। আর আমার ব্যাপারে একটু জেনে নেবে দাদা, যে আমি কোনো পলিটিক্যাল মুভমেন্টে কোনোভাবে ডাইরেক্ট ইনডাইরেক্ট কোনোভাবে জড়াই কিনা, এটা আমার অভ্যেস, আমি বিশেষ করে খাই। বুঝে গেলাম। এবার আমি আমার মতো করে কাজটা রামকে যদি জিজ্ঞেস করবো তখন সুযোগ পাবো। চুরির 9 লক্ষ টাকার কেলেঙ্কারির অভিযোগ ওঠার পর অবশেষে চাকরি কেলেঙ্কারিতে অভিযুক্ত দেবের প্রতিনিধি ঘাটালের তৃণমূল প্রার্থী তথা বিদায়ী সাংসদ দেবের প্রতিনিধি রামপদ মান্নাকে আশাকর্মীর জন্য 2 লক্ষ টাকা দিয়েছিলেন ঘাটালের ক্ষীরপাই এলাকার বাসিন্দা গঙ্গেশ সাঁতরা। মেয়ে মৌসুমী সাঁতরা চাকরির জন্য 3টি কিস্তিতে সেই টাকা দিয়েছিলেন। ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালের কর্মী সত্য ঘোষের সঙ্গে রামপদ ঘোষের যোগাযোগ হয়েছিল, তবে 1.5 বছর হয়ে গেল চাকরি পাননি মৌসুমী। তা নিয়ে কলকাতা হাইকোর্টে মামলাও হয়েছে। বিষয়টি নিয়ে শোরগোল হতেই অভিযোগকারী দাবি করেন 1,80,000 টাকা তিনি ফেরত পেয়েছেন। চাকরি না হওয়ায় টাকা ফেরত চেয়েছিলেন, তাও পাননি। এই অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ হন গঙ্গেশ। হাইকোর্টে বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চেও মামলা হয়। ভোটের আবহে এই বিষয়টি নিয়ে তোলপাড় ঘাটালের রাজ্য রাজনীতি। শোরগোলের মধ্যেই শুক্রবার গঙ্গেশ দাবি করেন চাকরির জন্য দেওয়া টাকা ফেরত পেয়েছেন তিনি। 1,80,000 টাকা আমি হাতে পেয়েছি এবং আমি খুবই খুশি, কিন্তু টাকা ফেরত দিলেন কে? গঙ্গেশের দাবি সত্য ঘোষই তার টাকা ফেরত দিয়েছেন। মৌসুমীর স্বামী নির্মল হাজরাও বলেন সত্য ঘোষ আমাদের টাকা ফেরত দিয়ে গিয়েছেন, আমাদের আর কোনো অভিযোগ নেই, আমরা আদালত থেকে মামলা প্রত্যাহারের প্রস্তুতি চালাচ্ছি। অবশ্য এই বিষয়ে গঙ্গেশের কাছ থেকে টাকা ফেরত পাওয়ার ব্যাপারে কিছু জানেন না বলে দাবি করেছেন রামপদ। তিনি বলেন আমি জানি না কে কার থেকে টাকা নিয়েছিল আর কে কাকে ফেরত দিয়েছে, আমার নাম করে কেউ কিছু করছে কিনা সেটা জানবো কি করে, এবং এই বিষয়ে বিরোধীদের চক্রান্ত থাকতে পারে এমনটাই অভিযোগ করেন দেবের সেক্রেটারি।